নিহত সহকর্মীর জন্য ন্যায় বিচার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসকরা। আর তাই টানা বৃষ্টি, ঠান্ডা, ঝড়ো বাতাস সব উপেক্ষা করেই রাজপথে বিক্ষোভ অব্যাহত। 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন, আর রোববার টানা 6ষ্ঠ দিনের মতো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে শনিবার রাতে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে 1 ঘন্টার বেশি সময় ভারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকেন বিক্ষোভকারীরা। আলোচনার স্বচ্ছতা নিশ্চিতে পুরো বৈঠক সরাসরি সম্প্রচার বা ভিডিও রেকর্ডের দাবি ছিল তাদের। তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, লাইভ স্ট্রিমিং ছাড়া সাক্ষাতে রাজি হলে বাড়ির ভেতরে গিয়ে তাদের চা পানের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানান, ন্যায় বিচার নিশ্চিত হলে তবেই হবে চা পান। যখন উনি এখানে আসলেন তখন জানালেন যে আমরা করব, ভেবে দেখব, এরকম কথা, কিন্তু কোনো স্পষ্ট কোনো ডেডলাইন নেই যে আমরা এর মধ্যে একটা স্পেসিফিক সলিউশন দেবো বা কিছু। তো আমরা তো অবশ্যই হতাশ, কিন্তু আমরা নিজেদের থেকে ওপেন আছি যে কথাবার্তার মাধ্যমে যাতে একটা জায়গায় পৌঁছানো যায়। আলোচনার সরাসরি সম্প্রচারে বিক্ষোভকারীদের দাবি মানতে নারাজ রাজ্য সরকার বলছে, নিরাপত্তাজনিত কারণে মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ড করতে দেওয়া সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীরা লাইভ স্ট্রিমিং ছাড়াই আলোচনায় রাজি হলেও রাত হয়ে গেছে বলে 3 ঘন্টা ধরে অপেক্ষারত চিকিৎসকদের ফিরে যেতে বলা হয়। পুরো সদর্থক মনোভাবে নিয়ে গেছিল, লাইভ স্ট্রিম হবে না, দুপক্ষের ভিডিও হবে না, সরকারি ভিডিও শেয়ার করা হবে না, রাজি না। শেষমেশ যেটা অত্যন্ত স্বাভাবিক, মিনিটস দুপক্ষের সই থাকবে, তাও হবে না। কি গোপন করতে চান, কি মিথ্যা করতে চান? ভেতরে বলবেন একরকম, বাইরে গিয়ে আরেক রকমের মিথ্যা কথা বলবেন, এটা তো সরকারের অভ্যাসের মধ্যে আছে। এর আগে হুট করেই চিকিৎসকদের আন্দোলন স্থলে উপস্থিত হয়ে রাজ্যের সব সরকারি হাসপাতালে রোগী কল্যাণ কমিটি বাতিলের ঘোষণা দেন মমতা। জানান, সংকট সমাধানে এটাই তার শেষ চেষ্টা। এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের পর জুনিয়র চিকিৎসকরা প্রতিক্রিয়ায় জানান, এতে ধর্ষণ হত্যার প্রমাণ নষ্টের সন্দেহ যে ঠিক সেটাই প্রমাণ হলো। এতে সায় দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিও। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। কংগ্রেস বলছে, এই মামলা এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কিছু করার নেই। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা উচিত এবং চিকিৎসকদের 1.5 মাসব্যাপী কর্মবিরতিতে ইতি টেনে কর্মক্ষেত্রে ফেরা উচিত। নুসরাত কামাল, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।